ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জিনিসটাকে ফরজ করে দিয়েছেন যে তোমরা আল্লাহ ব্যতিরেকে আর কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতামাতার প্রতি তোমাদের সদয় আচরণটা রাখবা। পিতামাতার প্রতি তোমাদের মায়া মহব্বতের আচরণ যাতে থাকে। পিতামাতা যদি এমনকি কাফের হয়, ফাসিক হয়, বেদিন হয়, তবুও মা বাবার খেদমত করতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আফসুস আফসুস, আমাদের সমাজের মধ্যে কত ভাইয়েরা আছে, কত যুবক ভাইয়েরা আছে, বিয়ে শাদী করার পরে তখন মা বাবার আর খোঁজ খবর রাখে না। কি বলেন, আছে না নাই? কি বলেন, সমাজে আছে না নাই? যদি মা বাবার সাথে তার বেঈমানি থাকে তাহলে ওই বান্দার আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা থাকবে? কোন মানুষের প্রতি তার কৃতজ্ঞতা থাকবে? যদি মা বাবার সাথে তার কৃতজ্ঞতা না থাকে, মা বাবার খেদমত যদি তার না থাকে, তাহলে আল্লাহর নেককার বান্দা সে হইতে পারবে? কথা বলেন, আল্লাহর নেককার বান্দা হইতে পারবে? পারবে না। কারণ সে মা বাবার প্রতি যখন নিমুখহারামি করতেছে, কোনদিন সে আল্লাহর ইবাদতকারী বান্দা হইতে পারবে না। আল্লাহ তাআলা বান্দাদেরকে 10টা নির্দেশনা প্রদান করেছেন। কয়টা? 10টা আদেশ আল্লাহ তাআলা বান্দাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যে বান্দারা যাতে তারা তাদের জীবন চলার পথে, যারা যে পজিশনেই থাকুক, কেউ গ্রামের বসবাসকারী হোক, শহরের বসবাসকারী হোক, কেউ সরকারি চাকরিজীবী হোক, কেউ ব্যবসায়ী হোক, কেউ কৃষিজীবী হোক, যে যে পেশার হোক, যে যে বয়সের হোক, কেউ যুবক হোক, কেউ বৃদ্ধ হোক, কেউ আলেম হোক, কেউ আওয়াম হোক, যদি সে এই 10টা নির্দেশনা মেনে চলে তাহলে তার জীবনটা সফল। আল্লাহ রাব্বুল ইজ্জত 10টা বিষয় 2টা আয়াতের মধ্যে ব্যক্ত করতেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই 10টা ওয়াসায়ার প্রতি যে নাকি সচেতন থাকবে, এই 10টা নির্দেশনার প্রতি যে আমলকারী হবে, তার জীবনে সফল হওয়ার জন্য আর কোনো কাজ লাগবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বপ্রথম যে জিনিসটা বান্দাদেরকে বলতেছেন, আল্লাহ বলতেছেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। হে নবী, আপনি বলে দিন, হে আমার উম্মতের দল, হে মানব মণ্ডলী, হে মুসলিম সমাজ, হে মুসলিম মা বোনেরা, শুনে রাখো, শুনে রাখো। আসো আমি তোমাদেরকে জানিয়ে দেই আল্লাহ তাআলা কোন কোন জিনিসকে তোমাদের উপর হারাম করে দিয়েছেন আর কোন জিনিসকে তোমাদের জন্য অবধারিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের উপর কয়েকটা জিনিসকে হারাম করেছেন আর কয়েকটা জিনিসকে তোমাদের উপর অবধারিত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বারবার সতর্ক করে গেছেন যে যখন রাত হয় তখন কোন মানুষ ফাবাইউন নাফসাহা, কিছু মানুষ তার নিজেকে বিক্রয় করে দেয়, ফামুতিকুহা আও মুবিকুহা, কিছু মানুষ আছে যে নিজেকে জাহান্নামের লাকড়ি বানিয়ে ফেলে, আর কিছু মানুষ তাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের উপযুক্ত করে ফেলে। আরে কতক মানুষ যে নাকি পরকালের ব্যাপারে সচেতন, যে তার দুনিয়ার জীবনটাকে মনে করে যে সেটা তো আমার দুনিয়ার জীবনটা স্বল্প একটা সময়ের জন্য আমি এসেছি, আমার এই জীবনের পরে পরকালের অনন্তকালীন জীবন আমার জন্য রয়ে গেছে, আমার সামনে কবর আছে, আমার সামনে হাসর আছে, আমার সামনে ফুলসিরাত আছে, আমার সামনে জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরের মধ্যে আমার 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, হাসরের ময়দানে আমার 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, আমার আল্লাহ তাআলার আরশের ছায়া লাভ করতে হবে,
আমি আমলনামা ডান হাতে আমাকে নিতে হবে, আমি ফুলসিরাত পার হওয়া লাগবে, আমি জাহান্নামের থেকে বাইচা আমি জান্নাতের উপযুক্ত আমার নিজেকে বানাইতে হবে। এই চিন্তা যে মানুষগুলির থাকে, সে সর্বদা চিন্তা করে আমার আল্লাহর হক আমার উপর কি আছে, আমি আল্লাহর দায়িত্বটা আমাকে পালন করতে হবে, আল্লাহ যে দায়িত্ব আমাকে দিয়েছেন সেই জিনিসটা আমাকে পালন করতে হবে। আর আল্লাহ তাআলা আমার উপর যা ফরজ করে দিয়েছেন সেই বিষয়টা আমাকে পালন করতে হবে, যে জিনিসটা আল্লাহ হারাম করে দিয়েছেন তা থেকে আমাকে বাঁচতে হবে। আল্লাহর নবী বলেন, কত মানুষ আছে যে আল্লাহওয়ালা নেককার বান্দারা ফামুতিকুহা, সে তো নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করে নেয়। কত মানুষ আছে যে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে, যে চিন্তা করে আমার উপর ফরজ নামাজ আছে, আমার মা বাবার দায়িত্ব আমাকে পালন করতে হবে, আমার সম্পদের হক আদায় করা লাগবে, আমি মানুষের সাথে ভালো আচরণ করা লাগবে, আমি আমার দিনদারি পালন করতে হবে। এই চিন্তা যার মধ্যে থাকে সে জাহান্নাম থেকে মুক্ত করে নিজেকে জান্নাতের উপযুক্ত বানিয়ে ফেলে। বলি সুবহানাল্লাহ। আর কত মানুষ আছে যে নিজেকে জাহান্নামের উপযুক্ত বানায় ফেলে, বাস তার ধান্দা থাকে কার সাথে জিনা ব্যভিচার করা যাবে, কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক করা যাবে, চিন্তা থাকে কেমনে হারবাজি করে টাকা কামানো যাবে, কেমনে অপরকে কষ্ট দেওয়া যাবে, কেমনে কার জমি দখল করা যাবে। কি বলেন আমাদের সমাজে এমন আছে না নাই? কি বলেন আছে না নাই? কেমনে ক্ষমতা কুক্ষিগত করে কেমনে নিজেদের স্বার্থ উদ্ধার করা যাবে, কেমনে নিজেদের সম্পদ বাড়ানো যাবে, জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, এই চিন্তা তার মধ্যে থাকে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তোমার রব কোন জিনিস তোমার উপর হারাম করছে আর কোন জিনিস তোমার উপর ওয়াজিব করছে, ফরজ করছে। বান্দারা তোমরা এটা শুনে নাও। কি বলেন সকালে শুনতে রাজি আছেন? আল্লাহর কালামের ছাত্র হইতে সবাই রাজি আছেন? একটু ধৈর্য ধরে শুনবেন, আমি সংক্ষেপে আয়াতের তরজমা এবং কিছু ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করব। সম্মানিত হাজিরিন, মানুষের জীবনের অন্যতম সৌন্দর্য হচ্ছে মানুষ কৃতজ্ঞ থাকবে, মানুষ শুকরিয়া আদায়কারী হবে, মানুষ তার রবের প্রতি কৃতজ্ঞ থাকবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে। দুনিয়ার জীবনে যারা যারা তার উপর উপকার করেছে তাদের প্রতি সে কৃতজ্ঞ হবে। কৃতজ্ঞতা আদায় করা, মানুষের উপকারকে স্বীকার করা, এই জিনিসটা খারাপ নাকি ভালো গুণ? বলেন বলেন খারাপ গুণ নাকি ভালো গুণ? এই ভালো গুণটা কৃতজ্ঞতা আদায় করা, এটা কি শুধু আল্লাহর প্রতি নাকি মানুষের প্রতিও? অর্থাৎ যারা যে অবস্থানের মধ্যে থাকবে, একটা মানুষ কৃতজ্ঞতা আদায় করা এটা হচ্ছে তার জীবনের একটা অন্যতম সৌন্দর্য। আমরা যে নামাজ পড়ি এটা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করি, কথাটা বুঝছেন? আমরা যে নামাজ পড়ি আসলে এটা কি করি? আল্লাহর প্রতি কি করি? কৃতজ্ঞতা আদায় করি যে আল্লাহ আমাকে মুসলমান বানাইছে, আল্লাহ আমাকে মানুষ বানাইছে, আল্লাহ আমাকে জান্নাতের উপযুক্ত বানাইছে, আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছে, এই জন্য আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞতাটা আদায় করি। দুই নম্বরে আমরা মা বাবার প্রতি কৃতজ্ঞতা আদায় করি, কারণ মা বাবা আমাদের উপর অনেক বড় ইহসানকারী। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে মা বাবার চাইতে উপকার করনেওয়ালা আর কেউ আছে না। এরপরে আমরা নবীর প্রতি কৃতজ্ঞতা আদায় করি, নবীর জন্য দরুদ পড়ি। কিসের কারণে? নবীর কারণে আমরা জান্নাত জাহান্নাম চিনতে পারছি। বলেন কার মাধ্যমে জান্নাত জাহান্নাম চিনতে পারছি? নবীর মাধ্যমে। আমরা আল্লাহকে চিনতে পারছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। আমরা আল্লাহকে চিনতে পারছি, আল্লাহর পরিচয় জানতে পারছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। এরকম ভাবে আমরা আমাদের উস্তাদদের প্রতি কৃতজ্ঞতা আদায় করি, কারণ উস্তাদগণ শিক্ষকরা আমাদেরকে মানবতা শিখাইছে, মনুষ্যত্ব শিখাইছে, আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছে কে? বলেন আমাদেরকে জ্ঞান শিক্ষা দান করছে কে? শিক্ষকগণ। এই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা আদায় করি। এরকম
এরকম ভাবে একটা মানুষ জীবন চলার পথে যে যেখানে যে অবস্থায় থাকে সকলের প্রতি কৃতজ্ঞতা আদায় করা, এটা হচ্ছে তার মানবীয় সৌন্দর্য। মানবীয় সৌন্দর্য। কথার কথা, আপনার ঘরের মধ্যে একটা কামলা আছে, ওই কামলা বেটা আপনার 500 টাকা দিয়ে তাকে আপনি রুজ নিছেন, এই লোকটাও কিন্তু আপনার উপকার করছে। অনেক সময় এমন হয় যে 500 টাকা 1000 টাকা দিতে রাজি, কিন্তু কামলা পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? এই জন্য মনে করবেন যে এই কামলা বেটা সে পয়সার গোলাম না, বরং সে আপনার একজন উপকারী ব্যক্তি। আপনার পাশে একটা দোকান আছে, এই দোকানের মধ্যে আপনি একটা প্রয়োজনীয় জিনিস কিনতে গেছেন, এই দোকানওয়ালা আপনার জন্য উপকার করছে। কারণ কি? কারণ এই দোকানওয়ালা যদি এখানে না থাকতো তাহলে আপনি অনেক দূরে যায়া 20 টাকা রিক্সা ভাড়া দিয়া, বাস ভাড়া দিয়া পরে এই জিনিসটা কিনতে হইতো। এই জন্য এই দোকানওয়ালা আপনার প্রতি একটা উপকার করছে। তেমনি ভাবে একজন শ্রমিক বা একজন রিক্সাওয়ালা, সেও মনে করতে হবে যে আমি যার মাধ্যমে পয়সাটা পাইলাম, যার মাধ্যমে আমি 500 টাকা উপার্জন করলাম, তিনি আমাকে উপকার করছেন। তিনি আমাকে কি করছেন? উপকার করছেন। কারণ তিনি যদি আমাকে শ্রমিক হিসেবে না নিতেন তাহলে আমি পয়সাটা পাইতাম কই? অনেক সময় তো আমাদের দিন মায়ের জায়গা, আমাদেরকে কামলা নেওয়ার মতো মানুষ পাওয়া যায় না। একটা রিক্সাওয়ালা যদি সে প্যাসেঞ্জার না পায় তাহলে সে পয়সাটা পাবে কই? সম্মানিত হাজিরিন, এরকম ভাবে প্রত্যেকটা মানুষের জন্য উপকার করেনওয়ালা। আর এই উপকারের মানসিকতা যখন থাকে তখন মানুষের জীবন সুন্দর হয়, তখন মানুষের জীবন সুখের হয়, তখন পাড়া প্রতিবেশী খুশি হয়। একজন আরেকজনের প্রতি যদি উপকার করেনওয়ালার মানসিকতা থাকে তখন ওই পরিবেশের মধ্যে, ওই পাড়ার মধ্যে সুখ শান্তি বিরাজ করে। কথা ঠিক না বেঠিক? মনে করেন আপনার পাশের ঘর, হ্যাঁ, আপনার ঘরের মধ্যে হঠাৎ করে পেঁয়াজ শেষ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে, আপনার প্রতিবেশীর ঘর থেকে আপনি এটা নিয়ে আসেন। ওই প্রতিবেশীর ঘরে আলু শেষ হয়ে গেছে, চাউল শেষ হয়ে গেছে, প্রতিবেশী আপনার কাছ থেকে জিনিসটা নিয়ে আসে। তখন একজন আরেকজনের উপকার করেনওয়ালা। আপনার ঘরে যদি চোর ডাকাত আসে, অনিষ্টকারী আসে, তখন আপনি আপনার সব প্রতিবেশীর সহযোগিতা নেন, আপনি আওয়াজ দেন, তখন সে ঘর থেকে বের হয়ে আসে। এরকম ভাবে একজন আরেকজনের উপকার করেনওয়ালা। এই জন্য শরীয়ত এই জিনিসটা নির্ধারণ করে দিয়েছে যে তোমরা পরস্পরের প্রতি কৃতজ্ঞতার মানসিকতাটা লালন করবা। পরস্পরের প্রতি কি করবে? কৃতজ্ঞতার মানসিকতা। একজন পিতা তার সন্তানের জন্য উপকারী, সন্তান তার পিতার প্রতি কৃতজ্ঞ থাকবে। একজন মা তার সন্তানের জন্য সবচেয়ে বড় উপকার করেনওয়ালা। এই জন্য সন্তান, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যে সন্তান তার মায়ের প্রতি কৃতজ্ঞ থাকবে। সম্মানিত হাজিরিন, এই কৃতজ্ঞতার গুণ আমাদের সমাজের মধ্যে নাই, যে কারণে পরস্পরের মধ্যে হিংসা, হানাহানি, যে কারণে পরস্পরের মধ্যে ঝগড়া, ফাসাদ, অহংকারী, একজনের মুখ আরেকজনে দেখতে পারে না, যেহেতু একজন আরেকজনের প্রতি কৃতজ্ঞতা আদায় করতে রাজি না। যদি আমাদের মধ্যে সেই শুকরিয়ার চেতনা থাকতো, কৃতজ্ঞতার মানসিকতা থাকতো, তাহলে সমাজটা অনেক বেশি সুন্দর হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। ঝগড়া ফাসাদ কেন হয়? কারণ এই যে হের উপকারটা আমি করলাম, কিন্তু সে আমার উপকারটা করলো না, সে আমার কথা আমার দিকে মুখে ফাইলতে চাইলো না, আমার ভাই হইয়া আমি বোনের খবরটা নিল না, আমি বোন হইয়া ভাই আমার খবরটা নিল না, আর ভাই কয় যে বোন আমার খবরটা নিল না। অর্থাৎ ফোন করে যে একজন আরেকজনের খোঁজ খবরটা নিবে, একজন আরেকজনের সাথে যে একটু মানে মত বিনিময় করবে, একটু জয় জিজ্ঞাসা করবে, ভালো মন্দের কথা জিজ্ঞাসা করবে, এই চেতনাগুলি আমাদের মধ্যে নাই। যে কারণে সমাজের মধ্যে দূরত্ব বাড়তেছে, সমাজের মধ্যে শত্রুতা বাড়তেছে, ভাই ভাই ফিকশন বাড়তেছে, পাড়া প্রতিবেশীর মধ্যে, সমাজের মধ্যে ফিকশন বাড়তেছে, দূরত্ব বাড়তেছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আজকে আমাদের আলোচনার এবং তাফসীরের মূল বিষয়টা হচ্ছে
যে মানুষের প্রতি কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করা, সকলের প্রতি একটা সদ্ভাব রাখা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বিষয়টা বলতেছেন, হে বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা আদায় করবে। আনিস করলি, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতাটা আদায় করবে। আমি আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবে না। যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো, তাহলে এর চাইতে বড় নিমক হারামি আর হইতে পারে না। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহকে এক মানা। আল্লাহ তাআলার সম্মানে আঘাত হয় এমন কিছু না করা, এমন কিছু মনে না করা, এমন চিন্তা চেতনা পোষণ না করা। যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা হয়, তাহলে সেটা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হয় নাকি আল্লাহর সাথে নাফরমানি হয়? বলেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হয় নাকি নাফরমানি হয়? নাফরমানি হয়। আল্লাহ চাইতেছেন আমাকে এক মানো। যদি তোমরা আমার সাথে অন্য কাউকে শরীক করো, যদি তোমরা দেবতাদের পূজা করো, তোমরা যদি লক্ষ্মীর পূজা করো, সরস্বতীর পূজা করো, দুর্গার পূজা করো, অথবা যদি তোমরা কোনো পীরেরকে সেজদা দাও, যদি ক্ষমতাধর শাসকদেরকে তোমরা প্রভু মনে করো, তাহলে আমি আল্লাহর উপর এটা সবচেয়ে বড় আঘাত লাগে, আমার সম্মানে আঘাত লাগে। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আরে মুশরিকরা, তোমাদের কি হইলো? তোমরা আমাকে সম্মান করছো না। তোমরা তো তোমাদের কপালটাকে আমি আল্লাহর জন্য সেজদা দিবা। তোমরা তো আমি আল্লাহর জন্যই তোমাদের কপালটাকে নত করবা। তোমরা কেন আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে কপালটাকে নত করো? তোমরা কেন দেবতাদেরকে পূজা করো? তোমরা কেন পিশাবদের জন্য সেজদা দাও? হে আমার বান্দারা, তোমরা যাদেরকে পূজা করো, তোমরা যাদেরকে পূজা অর্চনা করো, তারা তো এমন যে তারা একটা মাছিকে তাড়াইবার মতো ক্ষমতা নাই। ইন্নাকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। তোমরা যাদেরকে পূজা করো এরা তো জাহান্নামের লাকড়ি। আমি যারা পূজা করে এবং যাদেরকে পূজা করা হয় সবাইকে আমি জাহান্নামের মধ্যে আমি আল্লাহ নিক্ষেপ করব। আমি আল্লাহ তাদেরকে নিক্ষেপ করব। আল্লাহ বলতেছেন তোমরা যাদেরকে পূজা করো, আরে এরা তো নিজেদের থেকে একটা মাছিকে সরাইবার মতো ক্ষমতা রাখে না। এরা একটা মাছি তৈরি করার মতো ক্ষমতা রাখে না। লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইসতামাউলা। দুনিয়ার সমস্ত দেব দেবী জমায়েত হইয়া তারা যদি একত্রিত হইয়া চিন্তা করে, চেষ্টা করে যে একটা মাছি তৈরি করতে পারবে, কি বলেন সমস্ত দেব দেবীরা মিলা একটা মাছি বানাইতে পারবে? বলেন একটা মাছি বানাইতে পারবে? একটা মাছি বানাইতে পারবে না। এমনকি যদি মাছি তাদের সামনে রাখা খাবারের মধ্যে আইসা বসে, এই খাবার থেকে মাছি সরাইবার ক্ষমতাও তাদের নাই। তাহলে এই দেবতাদেরকে আল্লাহর সাথে শরীক করে কিভাবে? এতে কি আল্লাহ তাআলা খুশি হন নাকি অসন্তুষ্ট হন? আল্লাহ কি হন? অসন্তুষ্ট হন। আল্লাহ বেজার হন, কারণ আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা হচ্ছে না, আল্লাহ তাআলার প্রতি নিমক হারামি করা হচ্ছে। এই জন্য আল্লাহ এই না শুকরিয়ার শাস্তি হিসেবে তাকে জাহান্নামে, চিরকালের জন্য জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবেন। সকলে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, 1,24,000 নবী রাসূল দুনিয়াতে এসেছেন ওই শিরককে বিলুপ্ত করার জন্য, ওই শিরককে নির্মূল করার জন্য এসেছেন। আমাদের নবী যখন দুনিয়াতে এসেছেন তখন কাবা প্রাঙ্গণের মধ্যে 360টা মূর্তি ছিল। নবীজি যখন মক্কা বিজয় করেন তখন একে একে সমস্ত মূর্তিগুলিকে ভেঙে ফেলতেছিলেন। জাআল হক ওয়া যাহাকাল বাতিল, এগুলি বলে বলে মূর্তিগুলির টুকা দিচ্ছিলেন আর মূর্তিগুলি ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। এমনি ভাবে যুগ যুগ ধরে উলামায়ে কেরাম, নবী রাসূলদের উত্তরসূরিগণ মূর্তিদের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছেন
মূর্তিদের বিরুদ্ধে তারা অবস্থা দিয়েছেন, উম্মতকে বুঝিয়েছেন যে মূর্তির পূজা করা যাবে না, মূর্তির সামনে কুর্নিশ করা যাবে না, মাথা নত করা যাবে না। আল্লাহর ফজলে আমাদের দেশে অনেক উলামায়ে কেরাম, যখন বাংলাদেশেও অনেক বড় বড় মূর্তি তৈরি করা হচ্ছিল, যখন জাতির জনক নাম বইলা বইলা যখন মুড়ে মুড়ে মূর্তি বানানো হচ্ছিল, আর সেখানের মধ্যে স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে এই মূর্তিকে প্রণাম করার জন্য বাধ্য করা হচ্ছিল, তাদেরকে যখন ওই মূর্তির সামনে এসে সম্মান জানাবার জন্য বাধ্য করা হচ্ছিল, আল্লাহর নেক বান্দারা তখন সেগুলির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। কথা ঠিক না বেঠিক? ওই মুড়ে মুড়ে যখন মূর্তি বানানো হচ্ছিল আর দেশের সাফামার জনতাকে মুশরিক বানাইবার জন্য যখন অপতৎপরতা চালানো হচ্ছিল, তখন মামুনুল হক সাহেবের মতো ব্যক্তিরা মূর্তির বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন। সারা দেশের মানুষ তখন ওই মূর্তির বিরুদ্ধে অবস্থান করেছে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, যদি নবীর উত্তরসূরিরা এই ধরনের শিরকি কালচারের বিরুদ্ধে অবস্থান না নিতেন, তাহলে আমাদের দেশের কোটি কোটি মানুষ আজকে মূর্তি পূজার অপরাধী হয়ে যেত। কিন্তু আল্লাহর ফজলে নবীর ওয়ারিসরা যখন ওই সমস্ত জিনিসের বিরুদ্ধে অবস্থান করলেন, তখন আল্লাহর কি কুদরত, যে সমস্ত ছাত্র জনতারা অনেক অনেক দুর্বল প্রকৃতির, তাদের মাধ্যমে আল্লাহ সেই অপার শক্তির অধিকারীর, সেই ফ্যাসিস্ট, সেই স্বৈরাচারী সরকার এবং শক্তিকে আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? অনেক শক্তিশালী ব্যক্তিরা যা পারছে না, শক্তিশালী দলেরা যা পারছে না, সেই জিনিসগুলি আল্লাহ তাআলা করাইছেন খুব শক্তিশালীদেরকে দিয়া নাকি দুর্বলদেরকে দিয়া? কাদেরকে দিয়া? দুর্বলদেরকে দিয়া। আল্লাহু আকবার। এবং দেখা গেছে এই বাতিলের বিরুদ্ধে যখন অবস্থান নেওয়া হয়েছে, বাতিলের বিরুদ্ধে যখন হুঙ্কার আসছে, তখন ওই মূর্তিগুলি আর এখন আছে? আলহামদুলিল্লাহ, অনেক মূর্তিগুলি নাই। কিভাবে যে এগুলি মিসমার হয়ে গেল আল্লাহ তাআলার কুদরতে। আল্লাহ নেককার বান্দারা যখন বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেয়, তখন আল্লাহর সাহায্য আসে না? নাই? কি বলেন, আসে না? আসে। সম্মানিত হাজিরিন, একজন মূর্তি পূজক, আল্লাহর নবীর যুগের একজন মূর্তি পূজক, সে তার মূর্তির পূজা করত। সে যেখানেই যাইতো তার সাথে সাথে ওই মূর্তিটাকে তার সঙ্গে নিয়ে যাইতো। মনে মনে চিন্তা করত, তার বিশ্বাস ছিল যে আমি এই মূর্তিটাকে যদি সাথে রাখি তাহলে আমার জন্য মঙ্গল হবে। আমি যখন অনেক অনেক গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে যাবো, তখন এই মূর্তির কাছে আমি সাহায্য চাইব, তখন এই মূর্তি আমাকে সাহায্য করবে, আমার জন্য সৌভাগ্য বয়ে আনবে। দেখা গেছে তার ওই মূর্তিটাকে নিয়ে সে যখন চলতেছিল, এক পর্যায়ে তার পেশাবের বেগ আসছে, তার একটু হাজত হয়েছে যে একটু পেশাব করে লই, হ্যাঁ একটু ফ্রেশ হয়ে লই। সে তখন মূর্তিটাকে রাইখা একটু দূরে পেশাব করতে গেছে। আয়সা দেখে এই মূর্তিটা পড়ে রয়েছে, আর একটা কুকুর আয়সা মূর্তির মুখের মধ্যে পেশাব করতেছে। চিন্তা করছে, একটা কুকুর আয়সা মূর্তির মুখের মধ্যে পেশাব করতেছে। তার মনের মধ্যে তখন চেতনা আসলো, আল্লাহ তাআলার হেদায়েতের আলো তার ভিতরে জ্বলে উঠলো। সে তখন বলে উঠলো যে আরে কিসের পূজা করতেছি, কিসের সে মূর্তির পূজা করতেছি, যে মূর্তি একটা কুকুর থেকে নিজের বাঁচাইতে পারে না, কুত্তা আয়সা মুখের মধ্যে পেশাব করে, সেই মূর্তি নিজেকে একটুকু পর্যন্ত বাঁচাইতে পারবে না, সে আমাকে বিপদ মুসিবত থেকে কেমনে বাঁচাইবে? সে আমাকে বিপদ মুসিবত থেকে কেমনে বাঁচাইবো? এই কথা বলা মূর্তির এমন এক আসার দিছে, ভাঙ্গা গুড়া গুড়া ফেলাইছে। সাথে সাথে সে তাওহীদের কালিমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। ওই শিরকের অপরাধের মধ্যে আমাকে লিপ্ত করেন নাই, আমাদের পিতামাতাকে লিপ্ত করেন নাই, আমাদেরকে ওই সমস্ত শিরকের নাপাকি থেকে মুক্ত রেখেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা ওই সমস্ত
অপকর্ম থেকে, শিরকের অপকর্ম থেকে, কদর্য থেকে আমাদেরকে মুক্ত করেছেন। বলেন আমাদেরকে শিরক থেকে কে বাঁচাইছেন? আল্লাহ বাঁচাইছেন। যদি আল্লাহ না বাঁচাইতো, আল্লাহ যদি আমাদেরকে একটা হিন্দুর ঘরে জন্ম দিত, কি বলেন আমাদের কিছু করার ছিল? আমাদের কিছু করার ছিল? একটা মুশরিকের ঘরে যদি আল্লাহ জন্ম দিত, আমাদেরকে যদি জাহান্নামের লাকড়ি হয়ে দুনিয়াতে আসতে হইতো, আমাদের কিছু করার ছিল? আল্লাহ তাআলাই দয়া করে আমাদেরকে একত্ববাদী বানিয়েছেন। তার মানে আমরা আশা করতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জন্য বানাইছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের জীবনের সময়টাকে কোরআনের সাথে লাগানো দরকার আছে না নাই? এই জন্য সামনে যে এই 7 দিন তাফসীর হবে, এটা আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের জিনিস। এখানে কোরআনের আলোচনা হবে। প্রত্যেকেই মনে মনে নিয়ত করি যে আমরা এই 7টা দিন কোরআনের ছাত্র হয়ে হয়ে কাটাইব। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই জিনিসটাকে হারাম করে দিয়েছেন যে আমার সম্মানে আঘাত লাগার মতো তোমরা কিছু করতে পারবা না। বান্দারা, তোমরা যদি তোমাদের মতো মানুষের সামনে যায় সেজদায় পড়ে যাও, কি বলেন আমাদের নামধারী কিছু মুসলমানরা পীর সাহেবদেরকে যায় সারা সেজদা মারে, আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? মাঝবান্ডারিতে যায়, আমাদের সমাজে আছে না নাই? সুরেশ্বরী ইয়েতে যায়, হ্যাঁ মাঝবান্ডারে যায়, এরকম বিভিন্ন ভণ্ড পীরদের দরবারে যায়, যায় সেজদা মারে এবং মনে করে যে এই পীর সাহেবরা তাদেরকে জান্নাতে লয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না সবাই? আরো জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। নিজেদের সন্তানদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, নিজেদের আত্মীয় স্বজনদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, তারা যাতে মুসলমানের সন্তান হয়েও তারা যাতে ঈমান হারা না হয়। সম্মানিত হাজিরিন, আমি সংক্ষেপে বিষয়গুলি ব্যক্ত করতে চাইতেছি। আল্লাহ তাআলা দ্বিতীয় পর্যায়ে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা শুনে রাখো, তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা আদায় করে আমার একত্ববাদকে পালন করবে, আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমাকে সেজদা দিয়ে তুমি তোমার জীবনটাকে ধন্য করবে। অর্থাৎ আমার প্রতি তুমি একজন কৃতজ্ঞ বান্দা হবে। 2 নম্বরে তোমরা তোমাদের কৃতজ্ঞতা প্রকাশ করবে তোমাদের মা বাবার প্রতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের কথা বলার পরে দ্বিতীয় পর্যায়ে কৃতজ্ঞতা আদায় করার কথা কার কথা বলেছেন? বলেন কার কথা বলেছেন? মা বাবার কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় মা বাবার কথা আলোচনা করেছেন। হে মানব সকল, তোমাদের জন্য মা বাপ যত বড় নিয়ামতের জিনিস, আর কোন জিনিস এত বড় নিয়ামতের না। মা বাপ সন্তানের জন্য যা করে দুনিয়ার আর কোনো মানুষ এর চেয়ে বেশি করতে পারে না। মা বাপ সন্তানের জন্য যা কিছু করে, মা তার সন্তানকে এমন কষ্টে কষ্টে প্রসব করে, মা তার সন্তানকে অনেক কষ্টে কষ্টে পেটে ধারণ করে, মা তার সন্তানকে জীবনের ঝুঁকি নিয়ে নিজে মৃত্যুবরণ করতে রাজি আছে, তবু তার সন্তানটা দুনিয়াতে জীবিত হয়ে আসুক। আমি মরে যাই কিন্তু আমার সন্তানটা দুনিয়াতে জীবিত হয়ে আসুক, সন্তানটা বেঁচে থাকুক, এই জিনিসটা দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ চাইতে পারে মা ছাড়া? বলেন মা ছাড়া আর কেউ চাইতে পারে? অর্থাৎ সন্তান প্রসব হওয়ার সময় মা অনেক সম্ভাবনা থাকে যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এত কষ্টের কষ্ট স্বয়ং আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন যে এটাতে কত বড় কষ্ট। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতহু কুরহা। মা তাকে অনেক কষ্টে তার পেটের মধ্যে ধারণ করেছে, আর মা তাকে অনেক কষ্টে তাকে তাকে প্রসব করেছে। আবার মা তাকে অনেক কষ্টে তার 2 বছর পর্যন্ত বা 30 মাস 2.5 মাস পর্যন্ত তাকে দুধ পান করায়। আল্লাহ তাআলা আর কোন মানুষের কথা কষ্টের শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলেন নাই, একমাত্র কার কথা বলেছেন? বলেন কার কথা বলেছেন? মায়ের কথা বলেছেন। আল্লাহু আকবার।
মা কি জিনিস। একটা সন্তান যখন পেটে আসে, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা তখন মায়ের সাধারণ ঋতুস্রাবকে বন্ধ করে দেন, এবং সন্তান যখন একটা নির্দিষ্ট সময় পার হয়, নির্দিষ্ট সময় অতিক্রম হয়, তখন তার সেই সন্তানটা প্রথমে একটা পানির ফুঁটা থাকে, এরপরে পানির ফুঁটাটা রক্তপিণ্ডে পরিণত হয়, এরপরে সেই রক্তপিণ্ডটা আস্তে আস্তে মাংসের টুকরায় পরিণত হয়, আস্তে আস্তে সেটার মধ্যে হাড্ডি গজায়। এরকম ভাবে ৩-৪ মাস যাওয়ার পরে সেটার মধ্যে রূহ দেন। সুবহানাল্লাহ। মায়ের পেটের মধ্যে এই যে সন্তানটা একের পর এক একটা পরিক্রমায় আসছে, ধারাবাহিক পরিবর্তনের মধ্যে আসছে, সেই জিনিসটা কে করতেছেন? আল্লাহ করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেমন ভাবে আমাদেরকে খাওয়ান পরান, এমন ভাবে আমাদের জীবনকে বাঁচায় রাখার জন্য খাদ্য পানীয় সবকিছুর ব্যবস্থা করেন। পেটের মধ্যে থাকা সন্তানের ব্যবস্থাটা কে করেন? আল্লাহ করেন। আল্লাহ তাআলা প্রথমে কি খাওয়ান জানেন? সন্তানটা যখন তার পেটের মধ্যে রূহ আসে, তখন আস্তে আস্তে সেটা বাড়তে থাকে, বাড়তে থাকে। এখন এই সন্তানের জন্য খাবারটা কি? বিজ্ঞানীরা বলে যে তার পেটের মধ্যে নাভির সাথে মায়ের নাভির একটা সংযোগ স্থাপন করে দেওয়া হয়। তার পেটের মধ্যে সন্তানের নাভির সাথে মায়ের নাভির একটা সংযোগ স্থাপন করে দেওয়া হয়, আর ওই নাভি দিয়া তখন ওই নাভির তারের মাধ্যমে সন্তান মায়ের যে নাপাক রক্ত যেটা প্রতি মাসে মাসে আসতো, সেই রক্তটা খাওয়া খাওয়া আল্লাহ তাআলা তাকে বড় করেন। সুবহান। চিন্তা করছে? অর্থাৎ মায়ের পেটে যখন সন্তান আসে তখন আর মায়ের কি ঋতুস্রাব হয়? মায়েদের কিন্তু আর ঋতুস্রাব হয় না, মাসিক হয় না। ওই যে সন্তানটা পেটে আছে, ওই সন্তানের জন্য এই রক্তগুলি, এই নাপাক রক্তগুলি আল্লাহ তাআলা খাবার হিসেবে তার জন্য ব্যবস্থা করে দেন। আল্লাহ। আস্তে আস্তে সে বড় হইতে থাকে, মা তখন আর স্বাভাবিক চলাফেরা করতে পারে না। কিছুক্ষণ দাঁড়ায় থাকলে মাথা ঘোরায়, বসতে মনে চায়। কিছুক্ষণ বৈশা থাকলেও তার আর ভালো লাগে না, একটু শুইতে মনে চায়। অনেক সময় সন্তান পেটের মধ্যে লাথি মারে, একের পর এক কষ্ট হইতে থাকে। অনেক দিন পর্যন্ত খাবার দাবার সাধারণভাবে খাইতে পারে না, খালি বমি বমি ভাব আসে। এমন ধরনের কষ্ট সহ্য করে করে মা তার 9টা মাস 10টা মাসটা কাটায়। আল্লাহ তাআলা এমন ভাবে সন্তানটাকে তার ভিতরে, তার পেটের ভিতরে এমন ভাবে আস্তে আস্তে বড় করে তুলেন। এক পর্যায়ে যখন সন্তান প্রসব হওয়ার মতো সময় হয়ে যায়, তখন মায়ের পেটের মধ্যে এমন ব্যথা শুরু হয়ে যায় যেন আসমানটা তার মাথার মধ্যে ভেঙে পড়তেছে। কি বলেন? দুনিয়াতে সন্তান জন্ম হয়েছে আর মায়ের পেটের মধ্যে ব্যথার কষ্ট সহ্য করতে হয় নাই, এমন ধরনের মা দুনিয়াতে পাওয়া যাবে? ব্যথার কষ্ট সহ্য করতে হয় নাই এমন মা দুনিয়াতে পাওয়া যাবে না। অর্থাৎ মায়ের পেটের মধ্যে যখন সন্তান থাকে আর সন্তান যখন প্রসব হয়, তখন মার যার পর নাই কষ্ট হয়, অনেক অনেক কষ্ট মাকে সহ্য করতে হয়। এমন ব্যথা যে ব্যথার তীব্রতায় অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। অনেক সময় প্রসব হইতে যায় উল্টা পাল্টা হয়ে যায়, বাচ্চার পজিশন ঠিক থাকে না। অনেক সময় বাচ্চা তার রগের ভিতর দিয়ে ঢুকে যায়, যেভাবে প্রসব হওয়ার কথা সেভাবে আর প্রসব হয় না। মা তখন এত কষ্টে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। প্রতিদিনেই এমন কোনো না কোনো ঘটনা ঘটতেছে যে প্রসব হওয়ার সময় মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন হামারা থুকুরহা ওয়া থুকুরহা, মা তার সন্তানকে পেটে ধারণ করে এমন কষ্টে, আর সন্তানটাকে প্রসব করে এমন অনেক কষ্টে। এরপরে যখন প্রসব করলো, সন্তানটাকে যখন প্রসব করলো, মার কষ্ট কিন্তু শেষ হয়ে যায় নাই।
এখন আবার নতুন কষ্টের পরিক্রমা শুরু, আবার তার মধ্যে নতুন করে কষ্ট শুরু হয়ে গেছে। সন্তানকে দুধ পান করাইতে হবে। রাত নাই দিন নাই, মা তার সন্তানকে দুধ পান করাইতেছে। হঠাৎ করে বাচ্চা চিল্লান দিয়ে উঠতেছে। রাতের বেলা 2টা বাজে 3টা বাজে, মা তার বুকের মধ্যে ধক করে উঠছে, আঘাত লাগছে। আরে আমার সন্তান বুঝি, আমার সন্তান বুঝি, হ্যাঁ ক্ষুধায় কষ্ট করতেছে, কাজে সন্তানকে খাবারের ব্যবস্থা করি। মা তখন সন্তানকে দুধ দেয় কি দেয় না? কি বলেন, দুনিয়ার মধ্যে এমন কোন মা আছে যে সন্তানকে দুধ না দিয়ে ঘুমায় থাকে? এমন কোন মা পাওয়া যাবে সন্তানকে দুধ না দিয়ে ঘুমাই দিছে? এমন কোন মা আছে? সন্তান যখন শয়ন করে, হঠাৎ করে বিছানার মধ্যে পেশাব করে দিছে, মা তখন চিন্তা করে যে এই ঠান্ডা বিছানার মধ্যে, যে ভিজা বিছানার মধ্যে সন্তান কিভাবে রাত কাটাবে। এই জন্য নিজের ঘুমকে বাদ দিয়া মা চেষ্টা করে তার সন্তানের বিছানাটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য। মা তখন না ঘুমায় বিনিদ্র রজনী কাটায় কাটায় সন্তানকে লালন পালন করে দুধ পান করায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের খাবারের ব্যবস্থা না হলেও নিজের সবচেয়ে বড় পেরেশানি থাকে সন্তানটাকে কি খাওয়াবে। আল্লাহ তাআলা এমন ভাবে এত মায়া এবং দরদ পিতামাতার দিলের মধ্যে দান করেছেন যে জন্য আল্লাহ তাআলা নিজের কথা ব্যক্ত করার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম পিতামাতার কথা বলেছেন। সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জিনিসটাকে ফরজ করে দিয়েছেন যে তোমরা আল্লাহ ব্যতিরেকে আর কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমরা তোমাদের পিতামাতার প্রতি তোমাদের সদয় আচরণটা রাখবা। পিতামাতার প্রতি তোমাদের মায়া মোহাব্বতের আচরণ যাতে থাকে। পিতামাতা যদি এমন কি কাফের হয়, ফাসিক হয়, বেদিন হয়, তবুও মা বাবার খেদমত করতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আফসুস আফসুস, আমাদের সমাজের মধ্যে কত ভাইয়েরা আছে, কত যুবক ভাইয়েরা আছে, বিয়ে শাদী করার পরে তখন মা বাবার আর খোঁজ খবর রাখে না। কি বলেন, আছে না নাই? কি বলেন, সমাজে আছে না নাই? যদি মা বাবার সাথে তার বেঈমানি থাকে তাহলে ওই বান্দার আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা থাকবে? কোন মানুষের প্রতি তার কৃতজ্ঞতা থাকবে? যদি মা বাবার সাথে তার কৃতজ্ঞতা না থাকে, মা বাবার খেদমত যদি তার না থাকে, তাহলে আল্লাহর নেককার বান্দা সে হইতে পারবে? কথা বলেন, আল্লাহর নেককার বান্দা হইতে পারবে? পারবে না। কারণ সে মা বাবার প্রতি যখন নিমকহারামি করতেছে, কোনদিন সে আল্লাহর ইবাদতকারী বান্দা হইতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা মা বাবার প্রতি সদয় না, মা খাইছে কি খাইছে না এই চিন্তাটা করে নাই। বাপ তার জন্য এত বড় উপকারী, বাপ তার নিজের পকেটটাকে সন্তানের পকেট বানায় ফেলছে। অর্থাৎ এই পকেট থেকে সন্তানের জন্য যা যা লাগে সবকিছু দেয়। কি বলেন, দেয় কি দেয় না? বাপে অন্য মানুষকে 10টা টাকা দিতে বাপের কিন্তু অনেক পুরায়, কিন্তু সন্তানের জন্য তার স্কুলের 1000 টাকা 2000 টাকা বেতন দিতে বাপে কোনো চিন্তা করে? বাপের কোনো পেরেশানি থাকে না, বাপে বাস সন্তানের জন্য সেটা করে। অনেক সময় বাপে টাকা পয়সা উপার্জন করে যে আমার সন্তানের জন্য অনেক অনেক সম্পদ জুড়াই যাইতে হইব, সন্তান কি ভবিষ্যতে নিজে কামাই করতে পারে না না পারে, এই জন্য তার জন্য একটা বাড়ি করে যায়, বাড়ির ভাড়াটা দিয়ে যাতে সে চলতে পারে। কথা ঠিক না বেঠি? অনেক সময় বাপের টাকা পয়সা জমায়, লক্ষ লক্ষ টাকা জমায়া পরে সন্তানকে 10 লাখ টাকা খরচ করে বিদেশে পাঠায়, 5 লাখ টাকা খরচ করে বিদেশে পাঠায় যে যাতে তার ভবিষ্যৎ জীবনটা সুন্দর হয়। অনেক সময় সন্তানকে এই লক্ষ লক্ষ টাকা খরচ কইরা পরে চাকরি বাকরির ব্যবস্থা করায়, তার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে তার জন্য ব্যবসার ব্যবস্থা করে। কি বলেন, দুনিয়ার মধ্যে আর কোনো আপনজনরা এই জিনিসটা করে?
কি বলেন, বাপের মতো এই ধরনের কাজগুলি দুনিয়ার অন্য কোনো মানুষ করে? নিজের ভাইয়ে করে, নিজের শ্বশুর শাশুড়ি করে, নিজের পাড়া প্রতিবেশী করে। এই জন্য আল্লাহ তাআলা এই জিনিসটাকে ফরজ করে দিয়েছেন যে তুমি তোমার পিতামাতার প্রতি তোমার কৃতজ্ঞতাটা আদায় করবা, তাদের জন্য তুমি সদাচারী হইবা। যদি তুমি পিতামাতার প্রতি সদাচারী না হও, তাহলে কিন্তু আমি আল্লাহ তোমার কোনো ফরজ ইবাদত গ্রহণ করব না, তোমার কোনো সুন্নত ইবাদত গ্রহণ করব না, তোমার কোনো নফল ইবাদত গ্রহণ করব না, তোমার কোনো তাবলীগের আমল আমি তোমার গ্রহণ করব না, তোমার লক্ষ লক্ষ টাকা দান খয়রাত আমি গ্রহণ করব না। বরং তোমার মা বাবার প্রতি তুমি অকৃতজ্ঞ হওয়ার কারণে তোমার কোনো নেক আমল আমার কাছে গ্রহণযোগ্য নাই, বরং তোমাকে পরকালের জাহান্নামের লাকড়ি হওয়া লাগবে। সকলে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক ছেলেপেলেরা আছে মা বাবার কথার পাত্তা দেয় না, মা বাবার কথা শুনে না, মা বাবার পছন্দি বিয়ে শাদী করতে চায় না। মা বাপ দিলের মধ্যে একটা জিনিস লালন করে যে আমার সন্তানকে আমি এত সুন্দর করে মানুষ করছি, নিজে না খায়া খাওয়াইছি, নিজে না ঘুমায়া ঘুম পাড়াইছি, নিজে না বইরা পড়াইছি, নিজে ছেঁড়া জামা পরছি, আর সন্তানকে আমি ভালো পড়াবার চেষ্টা করছি, নিজে না খায়া টাকা জমাইছি, এমন এত কিছু করলাম, কিন্তু এরপরে সন্তান আমাকে না জানায়া, আমার পছন্দ না করায়া বাস কোন এক মেয়েকে সে ঘরে নিয়ে আসছে। কি বলেন, এটা কৃতজ্ঞতা হইল না নিমুখ খারামি হইল? বলেন, কৃতজ্ঞতা হইল না নিমুখ খারামি হইল? আফসোস, আফসোস। মা বাপরে ধমক মারে, তোমরা কি বুঝো আমি জিনিসটা করবই, আমার এই ব্যবসাটা করণে লাগবো, আমার বিদেশ যাওয়ান লাগবো, হ্যাঁ, এরকম জোর কইরা অথবা বিভিন্ন জিদ দিয়ে টর্চারিং কইরা চাপ দিয়া বিভিন্ন স্বার্থ উদ্ধার করে। আছে না নাই? বলেন, সমাজে আছে না নাই? যত বড় আল্লাহওয়ালাই হয়ে যাক, যত বড় তাবলীগওয়ালাই হয়ে যাক, আর যত বড় হজ করুক, আর যত লক্ষ লক্ষ টাকা দান করুক, তার এগুলি কোনো কামে আইব? কামে আসবে না। মা বাপ কত মূল্যবান জিনিস, মা বাপ কত মূল্যবান জিনিস। হাদিসের বর্ণনার মধ্যে আসছে, আল্লাহ নবীর যুগের একজন সাধক ওয়াইস আল কারনি, নাম কি? ওয়াইস আল কারনি। আমরা বলি না ওয়াসকুরনি ওয়াসকুরনি, এটার শুদ্ধ উচ্চারণটা হচ্ছে ওয়াইস আল কারনি। তিনি ছিলেন ইয়ামানের বাসিন্দা। উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে পাইছেন। নবীর একজন অনেক বড় আশিক ছিলেন, এত বড় দিনদার ছিলেন, নবীর কথা শুনছে, কিন্তু সেই ইয়ামান থেকে নবীর কাছে সফর করে আসতে পারেন নাই। কারণ উনার দুনিয়ার মধ্যে উনার শুধু একজন মা জীবিত ছিল, আর কেউ ছিল না। মা অসুস্থ হয়ে পড়ছে, মার খেদমত করা লাগে। আল্লাহ নবীর কাছে তিনি খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ভিতর তো ফেটে যাচ্ছে, অন্তর চৌচির হয়ে যাচ্ছে, আপনার সাথে সাক্ষাতে আসতে চাই, মনটা পাগল পারা হয়ে আছে, আপনাকে দেখার জন্য দুইটা চোখ জুড়াইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার মা অসুস্থ, মার খেদমতের জন্য দ্বিতীয় আর কোনো মানুষ নাই। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী তখন জবাব পাঠাইলেন, ওয়াইস আল কারনি, তুমি আমার কাছে সাক্ষাতের জন্য আসার দরকার নাই, বরং আমার কাছে আমি নবীর সাথে সাক্ষাতের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি তোমার মায়ের খেদমত করা। তুমি তোমার মায়ের খেদমত করা, এটা হচ্ছে তোমার জন্য জরুরি, বাস এটা হচ্ছে তোমার জন্য ফজিলতের। ওয়াইস কোনি শুনছে আল্লাহর নবী উহুদের যুদ্ধে আল্লাহর নবীর দাঁত শহীদ হয়ে গেছে, আল্লাহর নবীর মাথার মধ্যে কড়া ঢুকে গেছে, আল্লাহর নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। কোন কোন বর্ণনার মধ্যে আসছে ওয়াইস কোনি নবীর জন্য এত পাগল ছিলেন, যখন এই কথা শুনছে যে নবীর দাঁত শহীদ হয়ে গেছে, উনি তখন ইচ্ছাকৃতভাবে ওনার সমস্ত দাঁতগুলি ভেঙে ফেলাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওনার সমস্ত দাঁতগুলি ভেঙে ফেলাই দিয়েছে। আমার নবীর দাঁত যদি না থাকে তাহলে আমি আমার দাঁত রাখার কোনো দরকার নাই। আল্লাহর নবীর সাহাবীরা নবীর প্রতি ভালোবাসা এমন ছিল,
আমাদের মতো বাটফারি ভালোবাসা ছিল না, দুনিয়াদারির ভালোবাসা ছিল না। তাদের ভালোবাসাটা ছিল হৃদয়ের অন্তঃস্থল থেকে, গভীর থেকে। আল্লাহর নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে আছেন, বিছনায় পড়া আছেন, সর্বদা দিলের মধ্যে একটা জিনিস পেরেশানি, আল্লাহর নবী কখন সুস্থ হবে, কখন সুস্থ হবে। না জানে আবার এই অসুস্থতার মধ্যেই আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সব সময় পেরেশানি পেরেশানি। আবার বাগানের মধ্যে কাজও করতে যায়, কাজ না করলে তো গাছের মধ্যে ফলন আসবে না। বাগানের মধ্যে, খেজুরের বাগানের মধ্যে কাজ করতেছে আর নবীর খবর রাখতেছে, নবীর কি অবস্থা। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান দৌড়ে আসতেছে, আব্বাজান খবর শুনছেন, বাচ্চা কি খবর, তাড়াতাড়ি বলো। না জানি নবীজির ব্যাপারে কোন সংবাদের কথা বলে। শুনতেছে ছেলে তখন দৌড়ায় আসে, বলতেছে আব্বাজান, আমাদের কলিজার টুকরা, আমাদের চোখের মণি, আমাদের নবী দুনিয়াতে আর নাই, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সংবাদ শোনার জন্য প্রস্তুত ছিলেন না। দিলের মধ্যে এত বড় আঘাত লাগলো, এত বড় পেরেশানি লাগলো। আল্লাহর কাছে তখন সাথে সাথে দোয়া করলেন, আল্লাহ, যে নবীজিকে দেখা চোখের শীতলতা নিয়ে আসতাম, যে নবীকে দেখে মনটাকে জুড়াইতাম, দুনিয়ার অনেক পেরেশানি আসলেও নবীর দরবারে উপস্থিত হইয়া মনের মধ্যে একটা স্বস্তি নিয়ে আসতাম। আল্লাহ, সেই নবী